নাগরিক হিসেবে আমার একদম সর্বপ্রথম চাওয়া হচ্ছে যে সকল নাগরিকের মৌলিক চাহিদাগুলো যেন খুব অল্প কষ্টে একদম সহজে মানুষ পেয়ে যায়। নাগরিক যে জরুরি সেবাসমূহ রয়েছে, বিশেষ করে প্রথমত হসপিটালের সেবা, থানাকেন্দ্রিক যে সেবাগুলো রয়েছে, এবং এই দুইটার আগেও দ্রব্যমূল্যটাকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা, যেন মানুষ দু চারটা ডাল ভাত যাই ইনকাম করে দুর্নীতি, হালাল, হারাম এবং ইত্যাদি যত ধরনের অপকর্ম আছে সেগুলোর দিকে যেতে না হয়। তার ইনকাম দিয়ে যেন সে নিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের কারণে সে সংসার পরিচালনা করতে পারে। এই চাওয়াটা হচ্ছে আমাদের প্রথম চাওয়া নতুন সরকার যারা আসছেন তাদের কাছে। এবং পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্যতা রয়েছে, মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে চাকরি ইত্যাদি ক্ষেত্রে যেই দুর্নীতিগুলো হতো, যে অনিয়মগুলো হতো, এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া। এবং আমি একজন মসজিদের খতিব হিসেবে আজকেও বলে আসছি, মসজিদে এটাই চাওয়া যেন মানুষ তার স্বাভাবিক মৌলিক অধিকারটা ফিরে পায়। কথা বলার অধিকার, পথে ঘাটে হয়রানি থেকে মুক্ত থাকার অধিকার, এই অধিকারগুলোই হচ্ছে প্রথম চাওয়া। এরপর উন্নতি সহকারে শিক্ষার মান উন্নয়ন, রাষ্ট্রের যেই দুর্নীতিগুলো হয়েছে সেগুলো খুঁজে খুঁজে বের করে ধীরে ধীরে এগুলোকে একটা পর্যায়ে নিয়ে আসা, এটাই হচ্ছে আমার প্রথম চাওয়া এবং মৌলিক চাওয়া। আসলে আইন শৃঙ্খলার যেই চরম অবনতি হওয়া সত্ত্বেও মোটামুটি জনগণ, ছাত্র সমাজ এবং আপামর জনতা প্রত্যেক এলাকায় নিজেরাই নিরাপত্তা দল গঠন করে রাত্রে পাহারা দিচ্ছে। এবং পরশুদিন যেটা ব্যাপক হারে ডাকাতি হয়েছে, এরপর থেকে সবাই সচেতন। 5 তারিখ রাত্র থেকে আমাদের সারা বাংলাদেশে অসংখ্য হাফেজ আলেম, মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, খতিব, আমরা বিভিন্ন মন্দির থেকে শুরু করে রাস্তাঘাটের পাহারা, এবং আপনি যদি ক্যামেরা বা সামনে যান দেখতে পাবেন আমার স্টুডেন্টরাও এখনও বিজয় সরণির ফার্মগেট এর রোডে গতকাল থেকে ট্রাফিকের কাজ করে যাচ্ছে। এবং এখানে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে এটাকে সাড়া দিচ্ছে যে অনেক মানুষ তাদেরকে টাকা ইচ্ছা করে হয়তো খুশি হয়ে দিতে চেয়েছে, কিন্তু তারা কোনোভাবেই গ্রহণ করে নাই। মানুষ এটা বিরক্ত আশাহত হয়েছে যে হুজুর নিচ্ছে না, বলছে না আমরা সেবা করার জন্য আসছি, আমরা টাকার জন্য আসি।